আপনাদের বাসায় বিদ্যুৎ চলে গেলেও মাত্র ৮০০ টাকা খরচ করে এরকম একটা ইউপিএস বানালে আপনারা চালাতে হবে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কোনোদিনও বন্ধ হবে না। কারেন্ট চলে গেলো একসাথে রাউটার অনু সব কিছু চালাতে পারবেন, একসাথে প্রায় ৫ থেকে 10টা আরামসে ইউজ করতে পারবেন, আর ইন্টারনেট থাকবে সারাদিন। তাই চলুন কথা না বাড়িয়ে এই ছোটো ডিভাইসটি বানিয়ে দেখাই। আপনার ঘরে বসে এরকম একটি ডিভাইস বানাতে পারবেন মাত্র ৮০০ টাকা খরচ করলেই। প্রথমে আমি পুরাতন ল্যাপটপ ব্যাটারি থেকে 3টি লিথিয়াম ব্যাটারি নিয়ে এসেছি। আপনারা কম দামে এগুলো বাজার থেকে ইজিলি কাট করতে পারবেন পুরাতন ল্যাপটপ রিপেয়ার শপ থেকে। আমি 3টি ব্যাটারির উপরে ডাবল সাইড ট্যাপ লাগিয়ে নিয়েছি। তারপর প্রথমে আমরা পজিটিভ অ্যান্ড নেগেটিভ একসাথে করে সোল্ডারিং করবো, যেহেতু 12 ভোল্ট তৈরি করতে হবে সেই জন্য। তারপর ঠিক মাঝখানে ব্যাটারি থেকে নেগেটিভ অ্যান্ড ডাইন পাশেরটা পজিটিভ একসাথে করে আমরা সোল্ডারিং করবো। তার আমাদের হয়ে গেল 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক। আমি বুঝিয়ে দিচ্ছি, প্রথমে নেগেটিভ পজিটিভ, তারপর সেম এই ব্যাটারিকে এইভাবে উল্টাবেন, তাহলে হবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল এটা পজিটিভ অ্যান্ড এটা নেগেটিভ, আমার হয়ে গেল কিন্তু 12 ভোল্টের ব্যাটারি প্যাক। তারপর 20 এমপিয়ার একটি বিএমএস প্রয়োজন, 3S বিএমএস, যেটা ব্যাটারিকে প্রোটেক্ট। আমি এটা সার্কিট ডায়াগ্রাম ভিডিওর উপরে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ইজিলি লাগাতে পারবেন। ডাবল সাইডের ট্যাপের মাধ্যমে এই যে বিএমএসটা আমরা লাগিয়ে দেবো। তারপর হচ্ছে আমরা ব্যাটারির যে পজিটিভ অংশটা আছে এটা আমরা বিএমএস এর পজিটিভ অংশ ব্যাটারির পজিটিভ অংশের সাথে সোল্ডারিং করে দিব। তারপর বিএমএস এর যে B1টা আছে এটা আমরা পজিটিভের এই পাশে ব্যাটারি অংশের সাথে সোল্ডারিংটা করে দিব, ঠিক এভাবে করে। সবসময় মনে রাখবেন বি পজিটিভ হচ্ছে B1, ঠিক এভাবে করে সোল্ডারিংটা হবে। তারপর হচ্ছে আমরা এখানে বি নেগেটিভটা সোল্ডারিং করতেছি। বিএমএস থেকে বি নেগেটিভ ডিরেক্ট ব্যাটারি বি নেগেটিভ সোল্ডারিং হবে। তারপর B2 বিএমএস থেকে ডিরেক্ট ব্যাটারির এই পাশে নেগেটিভে সোল্ডারিং করে দেবো। বি নেগেটিভ B2 অ্যান্ড হচ্ছে B1 অ্যান্ড হচ্ছে বি পজিটিভ ডিরেক্ট ব্যাটারি পজিটিভ হিসেবে সোল্ডারিং করতে হবে। তারপর এরকম একটি 40 ওয়াটের একটি ইউপিএস সার্কিট মডিউল প্রয়োজন, যেটা অ্যাসেম্বলি ইন বাংলাদেশ অ্যান্ড মেড ইন হচ্ছে চায়না, মানে বাংলাদেশ থেকে কিন্তু অ্যাসেম্বলি করা হয়েছে। আর 40 ওয়াটের এখানে দুটি 12 ভোল্টের আউটপুট, একটি 9 ভোল্ট অ্যান্ড হচ্ছে একটি 5 ভোল্টের আউট পেয়ে যাবেন, অ্যান্ড হচ্ছে একটি ইনপুটের পোর্ট পেয়ে যাবেন। অ্যান্ড এখানে কিছু এলইডি ইন্ডিকেট করা আছে, 25%, 75% ইউপিএস অ্যান্ড সব কিছু মডিউল দেওয়া আছে, ইনপুট আউটপুটের সব কিছুর চার্জিংয়ের পোর্ট দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে আপনার এইখান দিয়ে হচ্ছে আপনার ব্যাটারি ইনপুট দিবেন, মানে 12 ভোল্টের ব্যাটারি ইনপুট দিবেন। আর এটি হচ্ছে একটি সুইচের তার, যেখানে সুইচটা অন করলেই ইউপিএস সার্কিটটা অন হয়ে যাবে। সো এই সার্কিটটা হচ্ছে এটার সিস্টেম। এখন আমি কি করব হচ্ছে এই সার্কিটটাকে বানানোর জন্য এরকম একটা ইউপিএস বোর্ড আমি নিয়েছি, যেটা মার্কেটে আপনার দারাজে পেয়ে যাবেন খুব সহজেই। বোর্ডটা আপনাকে এক্সট্রা করে বানাতে হবে না, যেহেতু মার্কেটে অলরেডি পেয়ে যাবেন। অ্যান্ড এটা খুবই সুন্দর একটা ইউনিক একটা বোর্ড। এটার ভিতরে আপনার 3টি ব্যাটারিতে খুব ভালোভাবে একটা ইউপিএস মডিউল বানাতে পারবেন, আরামসে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন যদি 3টি ব্যাটারি দিয়ে বানান। সো আমরা একটা সুপার দিয়ে খুব ভালোভাবে আটকে দিচ্ছি, আর মার্কেটে খুব সহজে কিনতে পেয়ে যাবেন। আমি লিঙ্কটা দেওয়ার ট্রাই করব। এখন আমরা এটার ভিতরে এক এক করে সবগুলো অ্যাটাচ করে নেব। ডাবল সাইড ট্যাবের মাধ্যমে 3টা ব্যাটারি জয়েন করে নিলাম। এখন আমি বিএমএস থেকে আউটপুট নিয়েছে, পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ ডিরেক্ট বিএমএস থেকে আউটপুট নিলাম। এই বিএমএস থেকে আউটপুটটা ডিরেক্ট আমরা ইউপিএস মডিউলের বি পজিটিভ অ্যান্ড বি নেগেটিভ আমরা ডিরেক্ট লাগিয়ে দেবো, ঠিক আছে। আর আমাদের এক্সট্রা কোনো কাজ করতে হবে না, এটা একদম ইজি একটা প্রসেস, সবাই পারবেন। এখন কস্টিপ দ্বারা সার্কিটটাকে ডেকে দিয়েছি, এন হচ্ছে একটি পেপার দ্বারা হচ্ছে আমরা উপরে দিয়ে দিলাম, যাতে শর্ট সার্কিট যাতে কোনোভাবে না হয়। আর সবগুলো তার ভালোভাবে অ্যাসেম্বলি করে নেবো, যাতে কোনোভাবে যাতে শর্ট সার্কিট না হয়, ঠিক সেভাবে করে। তাহলে ডাবল সাইড ট্যাবের মাধ্যমে আমি উপরের বক্সের কভারটাও লাগিয়ে দিব, ঠিক এইভাবে করে। সো সুন্দর একটা ইউপিএস মডিউল হয়ে গেলো। এখন জাস্ট আমাদের সুইচটা লাগানো বাকি। সো আমরা একটি সুইচ লাগিয়ে নেব ডিরেক্ট এই যে দুটি তার বের করেছিলাম, এই দুটি তারের ভিতরে আমরা ডিরেক্ট সুইচটা লাগিয়ে নেব। একদম সম্পূর্ণ ইজি একটা প্রসেস, আপনার ঘরে বসে খুব সহজে মাত্র 700 থেকে 800 টাকা খরচ করলেই এই সিস্টেমটা বানাতে পারবেন। এখন এই 12 ভোল্টের একটি চার্জার দিয়ে, যে কোনো 12 ভোল্টের একটি চার্জার দিয়ে, মানে 13 ভোল্টের চার্জার হতে হবে, তাহলে খুব সহজে এটাকে চার্জ করতে পারবেন। মানে আমরা ইনপুটে এখন চার্জিং দিয়ে দিলাম। এখন আমি অন করে দিলাম, দেখতে পাচ্ছেন পাওয়ার অন হয়ে গেল, পাওয়ার লেখা আছে, মানে চার্জিং হচ্ছে বর্তমানে, ঠিক আছে। ব্যাটারি থেকে চলতেছে না, বর্তমানে কারেন্ট থেকে চলতেছে। এখন আমি আপনার দেখাবো যে কীভাবে কাজ করে। যখন সুইচটা অন করলাম, দেখতে পাচ্ছেন ইউপিএসটা কিন্তু অন হয়ে গেল। আর বর্তমানে চার্জ নাই, চার্জ দিয়ে নিই একটু। তারপরে এখান থেকে আমি কিছু ইনপুট দিয়ে নিব, একটা রাউটার অ্যান্ড একটা অনুতে ইনপুট দিয়ে দেবো। আপনার চাইলে এখানে 10 থেকে 15 রাউটার একসাথে ইউজ করতে হবে, যেহেতু 40 ভোল্টের ইউপিএস মডিউল। এখন আমি 9 ভোল্ট 12 ভোল্ট ইনপুট দিয়ে দিলাম, রাউটারটা কিন্তু অন হয়ে গেল। তো সুইচটা দেওয়ার সাথে সাথে কিন্তু রাউটারটা অন হয়ে গেল। খুব সহজে রাউটারটা অন হয়েছে, রাউটারটা কিন্তু চলতেছে, খুব ভালোভাবে ওয়ার্ক করতে, আমরা 100% কিন্তু এটা ওয়ার্ক করতেছে। এখন লাইনটা খুলে আসবো, বর্তমানে কিন্তু ইউপিএস মডিউলটা অন হয়ে গেল, অ্যান্ড ব্যাটারিতে কিন্তু 50% চার্জ আছে, 75% চার্জ আছে, কিন্তু বর্তমানে ব্যাটারিতে দেখাচ্ছে। ইনপুট দিব, তাহলে কিন্তু রাউটারটা অফ হবে না, মানে রাউটার রিস্টার্ট নেবে না। এই সিস্টেমটা খুব ভালো একটা সিস্টেম, মানে হচ্ছে কারেন্ট চলে গেলে কিংবা আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনার ইন্টারনেট অফ হয়েছে কিংবা অন আছে। অল টাইম চলতে থাকবে, কোনোদিনও রাউটার রিস্টার্ট নেবে না, ইন্টারনেট চলবে নিরবিচ্ছিন্ন। সো এই সম্পূর্ণ ভিডিও যদি দেখে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিও। সুস্থ থাকবেন।